আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা। দীর্ঘ 2 দশক পর আবারও দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মাঝখানের দীর্ঘ সময় ভার্চুয়ালি যুক্ত থাকলেও নির্বাচনী প্রচারণায় সরাসরি সর্বস্তরের মানুষের সাথে যুক্ত হওয়ার এই সময়কে নিজের জন্য অত্যন্ত আনন্দের বলে জানিয়েছেন তিনি। ওয়াশিংটন ভিত্তিক সাময়িকী দ্য ডিপ্লোমেটকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, মানুষ পরিবর্তনের জন্য ক্ষুধার্ত হয়ে আছে। এবারের নির্বাচনী প্রচারণায় জেনজি প্রজন্মের সাথে সরাসরি আলোচনা করছেন তিনি, ওঠাচ্ছেন সেলফি। তাদের সাথে কাটানো সময় ও নতুন এই অভিজ্ঞতাকে উপভোগ করছেন বলে জানান তারেক রহমান। দেশে জেনজিদের নিজেদের একটি রাজনৈতিক দল থাকলেও প্রজন্মটির তারেক রহমানের দিকে ঝুঁকে যাওয়ার কথাও উঠে আসে সাক্ষাৎকারে। বিএনপি চেয়ারম্যান জানান, জেনজিদের চিন্তাভাবনার সাথে সংযুক্ত হচ্ছেন তিনি। বিএনপির প্রতিশ্রুত কর্মক্ষেত্র তৈরি, কারিগরি শিক্ষা, খেলাধুলা, তথ্য যোগাযোগ প্রযুক্তি খাত ও শ্রমবাজারের মতো বিষয়ে তরুণরা আকৃষ্ট হচ্ছে। বাংলাদেশের সকল মায়েদের কাছে, সকল গৃহিণীদের কাছে ঘরে ঘরে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। তরুণ প্রজন্মে নিজের জনপ্রিয়তাকে চাপ নয়, বরং দায়িত্ব হিসেবে দেখছেন বলে জানান তারেক রহমান। বিরোধী হিসেবে জেনজিদের দল এনসিপি চ্যালেঞ্জে ফেলতে পারে কিনা তার জবাবে তারেক রহমান বলেন, সব রাজনৈতিক দলই নিজেদের প্রতিশ্রুতি ও পরিকল্পনা নিয়ে মানুষের কাছে যাচ্ছে। মানুষ বেছে নেবে কোনটা তাদের জন্য ভালো। জনগণকে নিজের শক্তি হিসেবে উল্লেখ করেন তিনি। 13 তারিখ থেকে এরা খেয়াল রাখবে আপনার এলাকার উন্নয়ন, এরা খেয়াল রাখবে আপনার সমস্যার সমাধান। সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার প্রতিশ্রুতি কঠিন হলেও অসম্ভব নয়। বর্তমানে দেশের অর্থনীতির বড় দুই ভিত, গার্মেন্টস ও রেমিটেন্স, বিএনপি সরকারের অধীনেই চালু হয়েছিল। ক্ষমতায় এলে তথ্য প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, খাদ্য উৎপাদন বৃদ্ধির মতো খাতগুলোতে গুরুত্ব দেওয়ার পরিকল্পনাও তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। চোখ কান খোলা রাখতে হবে যে ওইসব ষড়যন্ত্রীরা কোথায় কোথায় ষড়যন্ত্রের পথ পেতে বসে আছে। শেখ হাসিনা সরকারের সময়ে অর্থ পাচার, ঋণ খেলাপির ঘটনা ব্যাপক সমালোচিত। সরকার গঠন করলে এর পুনরাবৃত্তি যে হবে না তার নিশ্চয়তা কি, তারেক রহমানের কাছে জানতে চাওয়া হয় সেটাও। জবাবে তিনি বলেন, জনগণের সরকার হয়ে তাদের অর্থ আত্মসাৎ কিভাবে সম্ভব। বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও শক্তিশালী আর্থিক খাতের প্রতিশ্রুতি দেন তিনি। তারেক রহমান বলেন, জনগণের প্রতিদিনের নিরাপত্তা যেন নিশ্চিত থাকে, আইন শৃঙ্খলা খাতকে সেভাবে গড়ে তোলা হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে নিশ্চিত করা হবে শান্তিপূর্ণ সহাবস্থান। আইনের শাসন প্রতিষ্ঠা, বাক স্বাধীনতা ও মানবাধিকারের সুরক্ষা দেবেন তারা। ব্যাপক জনপ্রিয়তা থাকায় ক্ষমতায় এলে সব প্রতিষ্ঠানের ওপর একচ্ছত্র আধিপত্য স্থাপন করবেন কিনা সিভিল সোসাইটির এমন উদ্বেগের বিষয়ে তিনি বলেন, বিএনপির সংস্কৃতিই হল গণতন্ত্র। আগের 17 বছরে সরকারি প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হলেও আবারও সেগুলোতে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করা হবে। দল মতের যত ভিন্নতাই থাকুক, সমতার নীতি মেনে চলা হবে। ডিপ্লোমেটের সাক্ষাৎকারে উঠে আসে চায়না, পাকিস্তান, ভারত, আমেরিকার স্বার্থ ও সম্পর্কের ভারসাম্য রক্ষার প্রশ্ন। বিএনপি চেয়ারম্যান বলেন, যে দেশের সাথে অংশীদারি হোক না কেন, সবার প্রথমে নিশ্চিত করা হবে জাতীয় স্বার্থ। পররাষ্ট্রনীতি হবে বাংলাদেশ প্রথম। বাংলাদেশের জন্য সংকট হয়ে আসা জলবায়ু পরিবর্তনের প্রভাব ঠেকাতে 20,000 কিলোমিটার খাল খনন, 25 কোটি গাছ রোপণের পরিকল্পনা প্রশংসিত হচ্ছে। তবে তা বাস্তবায়ন উচ্চাভিলাষী কিনা এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, পরিস্থিতি এড়িয়ে যাওয়ার সুযোগ খোলা নেই। সাক্ষাৎকারের শেষে ডিপ্লোমেটের রিপোর্টার তারেক রহমানের কাছে জানতে চান এমন কোনো প্রতিশ্রুতি যা বাস্তবায়ন না হলে 5 বছর পর আবারও তা নিয়ে প্রশ্ন তোলা হবে বলে মনে করিয়ে দেন তিনি। রাস্তাঘাট থেকে ধ্বংস হয়ে গিয়েছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।